আসসালামু আলাইকুম। আ আপনারা দেখতে পাচ্ছেন একটি পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা দেখানোর কারণ হইল নার্সারি যারা ব্যবসা করে, নার্সারির যারা ব্যবসা করে তারা কিন্তু কলম করতে পারে। অন্য গাছ থেকে ডাল কলম করে তারপরে এটা গাছ হিসাবে রূপান্তরিত করতে পারে। আমিও ভিডিও দেখে ইউটিউবে এটা কলম করেছিলাম। তারপরে গাছ এটা লাগাইছি, হইছে এবার ফলনও আসছে। এটা দেশি পেয়ারা ছিল। এই যে এটা হইলো কাপরাঙ্গার গাছ। মিষ্টি কাপরাঙ্গা। সামনে দেখেন এটা সৌদি খেজুর, যেই খেজুর আমরা খাই। আসলে অনেকে বলে যে, যে খেজুরগুলা আমরা কিনে খাই এগুলা বিচ্ছি থেকে গাছ হবে না। আর আমি এগুলা ৪৮ ঘন্টা বিচ্ছিগুলা খাওয়ার পর মানে খেজুরটা খাওয়ার পর বিচ্ছিগুলা ৪৮ ঘন্টা ভিজায় দেওয়ার পর ৪৮ ঘন্টা ভিজায় দেওয়ার পর টিস্যুতে পেঁচায় রাখে দিছিলাম একটা ছোট্ট বক্সে, যে প্লাস্টিকের বক্স যেগুলা পাওয়া যায় হরেক মালের দোকানে বা ভ্যানে যেগুলা বিক্রি করে বা অথবা এমনি দোকানে যায় ছোট্ট একটা বক্সগুলা ওগুলা ১৫-২০ টাকা বা ৩০ টাকা এরকম নিতে পারে। ওই বক্সগুলাতে রাখে দিছিলাম। ২১-২২ দিন পর অঙ্কুরিত হয়ে মানে ওগুলার ট্যাগ ছাড়ছিল। তারপরে ওগুলা মাটিতে বালতিতে মাটিগুলা নরম করে করে তারপরে বালতিতে লাগাইছিলাম। ১ বছর বয়স হচ্ছে এগুলার। এই যে দেখেন সামনের দিকে এগুলার আপডেট দিব আমি। আসলে অনেক জায়গায় দেখছি আমি যে বিচি থেকে গাছ হয়। এখন সামনে যে রেজাল্ট কি হবে ওইটা জানি না। আমি তো আপডেট দিতে থাকবো আপনাদের। আমি একটু গাছ ভালোবাসি যার কারণে এইটা ওইটা গাছ নিতেই থাকি। গাছ আমাকে খুব ভালো লাগে। বাগানের ভিতরে আমার আরো অনেক গাছ আছে যেগুলা পর্যায়ক্রমে আমি শর্ট আকারে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।